সেটি অবশ্যই আমাদের মেনে চলতে হবে। আমরা এমন একই জায়গায় এসে দাঁড়িয়েছে, এই রাস্তায় এসে আমাদের দাঁড়ানোর কথা ছিল না, গাড়ি ঘোড়া বন্ধ হওয়ার কারণ ছিল না, এখানে এসে মিছিল করার কথা ছিল না। আজকে কারখানা খোলার দিন, মেশিনের পাশে আমাদের জায়গা ছিল, কারখানার ভিতরে আমাদের জায়গা ছিল, কারখানার মেশিন আছে, কারখানা আছে, কিন্তু মালিক না থাকার কারণে মাসের পর মাস আমাদের ভোগান্তি চলছে। আমরা জানি না কারখানার ভবিষ্যৎ কি, আমরা জানি না আমাদের ভবিষ্যৎ কি। এখানে সহস্রাধিক মানুষের কর্মসংস্থান, প্রত্যেকের পরিবার রয়েছে, বাচ্চা রয়েছে, বাবা মা রয়েছে, সবার খোরাকি জুটে, রুটি রুটি মিটে মিটে এই কারখানায় কাজের মধ্য দিয়ে। অথচ এই কারখানাটি ওরিয়ন নামে পরিচালিত হয়ে আসছে, তার একটি সুনির্দিষ্ট কর্তৃপক্ষ ছিল। কিন্তু গত বছরের নভেম্বরে হঠাৎ করে এক ভৌতিক কাণ্ড ঘটে, সমস্ত কাজ মাহবুব গ্রুপের নামে চলতে থাকে। প্রকাশ্যে অপ্রকাশ্যে মাতব্বরিও করতে থাকে। অথচ আজকে বলে এই মাহবুব গ্রুপ আমাদের শ্রমিকদের কোন দায়িত্ব নিবে না। অথচ আমাদের কাছে যেসব চিঠিপত্র রয়েছে, সেসব চিঠিপত্রে উল্লেখ করা হয়েছে নভেম্বর মাসের 8 পর্যন্ত ওরিয়ন কর্তৃপক্ষের দায়, নভেম্বরের পর থেকে মাহবুব গ্রুপের দায়। কিন্তু আমরা যখন মাসের 7 কর্মদিবসের মধ্যে মজুরি জোটে না, তখন কার দায় সেটি নির্দিষ্ট করা যায় না। ওরিয়ন কর্তৃপক্ষ দায় দেয় মাহবুব গ্রুপের উপরে, মাহবুব গ্রুপ দায় দেয় ওরিয়ন গ্রুপের উপরে। আর আমরা এখানে শ্রমিক কর্মচারী, স্টাফ, নন স্টাফ ম্যানেজমেন্টের যারা প্রত্যেকটি মাসে এক অনিশ্চয়তায় থাকতে হয়, মাসের 8 তারিখে 10 তারিখে মজুরি পাওয়া যাবে কিনা, এই মাসের মজুরি পরের মাসে পাওয়া যাবে কিনা, পরের মাস থেকে আমাদের চাকরি থাকবে কিনা, এইরকম একটি অনিশ্চয়তা নিয়ে আজকে কয়েক মাস ধরে চলছে। এরকম বাস্তবতায় জেলার সর্বোচ্চ দপ্তর, জেলা প্রশাসকের শরণাপন্ন হয়েছিলাম। আমরা যারা ট্রেড ইউনিয়নের দায়িত্ব রয়েছে, এখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, কলকারখানা অধিদপ্তর সহ সমস্ত প্রতিষ্ঠান এই কারখানার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে ডিসি অফিসে মিলিত হয়েছিল। সেখানে মাহবুব গ্রুপ এবং ওরিয়ন গ্রুপের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা সেখানে দায়িত্ব নিয়েছিলেন, দায়িত্ব পালন করেন নাই। সর্বশেষ গত মাসের 16 তারিখে তালুকা ইউনো অফিসে সিদ্ধান্ত হয়েছিল 18 তারিখের গত মাসের 18 তারিখের মধ্যে সকল বকেয়া পরিশোধ করার জন্য 12 দিনের কর্তনকৃত মজুরি প্রদান করা, 42 জন স্টাফের মজুরি প্রদান করা, 53 জনের সার্ভিস বেনিফিট প্রদান করা, 12 দিনের কর্তৃত মজুরি প্রদান করার পর 42 জন স্টাফের বেতন আর তারা পরিশোধ করে নাই। বন্ধুগণ, এরকম অবস্থায় আমরা শঙ্কিত। সেপ্টেম্বর মাসের বেতন চলতি অক্টোবর মাসে দেওয়ার ক্ষেত্রে আসলে মাহবুব গ্রুপ এই মজুরি প্রদান করবে কিনা, এরকম একটি শঙ্কা আমাদের রয়েছে। এই শঙ্কা থাকার কারণেই আজকের এই প্রতিবাদ সমাবেশের আয়োজন হয়েছে। বন্ধুগণ, আমরা বলতে চাই, যখন কোনো একটি কারখানা
তখন বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে মন্ত্রণালয়ে যায়, মন্ত্রণালয় থেকে শাটডাউন